আরেকটু উঁচা করেন হালকা, একটু সামনে, ঠিক আছে, হালকা একটু উঁচা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال تعالى في آية أخرى اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين অধ্যকার বাসাইল ইউনিয়ন ধর্মপ্রাণ এলাকাবাসী ও মুজাহিদ কমিটির উদ্যোগে স্থানীয় ঐতিহাসিক ইমামগঞ্জ ময়দানে আমিরুল মুজাহিদিন রাহবারে কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইর শুভ আগমন উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকির আলহামদুলিল্লাহ আজকে এই মহতী অনুষ্ঠানের ওয়াজ মাহফিল হালকায় জিকিরের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের হযরত পীর সাহেব হুজুর চরমনাই বিশেষ অতিথি সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আযম অত্র এলাকা বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা বিশেষ করে মুজাহিদ ভাইয়েরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিত আজেদা সালেহা জাকিরা মা বোনেরা স্নেহের কচিকাচারা
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন আজকের ঐতিহাসিক ইমামগঞ্জ ময়দানে পেশাবুদের চরমায়ের শুভ আগমন উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকিরে আল্লাহ রব্বুল আলামিন আসমান নিচে জমিনের উপরে জান্নাতের টুকরার ভিতরে আশিকিন জাকিরিন শাকিরিন ইমানদারের মিলন মেলায় আল্লাহ রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া দিল থেকে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি জন্য আমরা শুকরিয়া আদায় করলাম? এই জন্যই করলাম যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই দামি প্রোগ্রামের মেহমান না বানিয়ে, জান্নাতি প্রোগ্রামের মেহমান না বানিয়ে দুনিয়াবি একটা গতানুগতিক কোন মজলিসে তো বসাইতে পারতেন, কথা ঠিক কিনা? কাজে সকলকে ভালো করে মনে রাখতে হবে, এই মজলিসটা কিন্তু দুনিয়াবি গতানুগতিক কোন মজলিস নয়, কথা ঠিক কিনা? দুনিয়াবি গতানুগতিক মজলিস কাকে বলে সেটাও বুঝতে হবে, কথা ঠিক কিনা? দুনিয়াবি গতানুগতিক মজলিস তাকে বলা হয় যেই মজলিসে গেলে মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, লিডার হওয়া যায়, বড় ধনী হওয়া যায়, কোটিপতি হওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, এইগুলি কি বলা হয়? দুনিয়াবি মজলিস, গতানুগতিক মজলিস, কথা ঠিক কিনা যারা বলেন। পক্ষান্তরে আজকের এই মজলিস সম্পূর্ণ একটি দামি মজলিস, ব্যতিক্রম ধর্মী মজলিস। এই মজলিসটি এমন একটি মজলিস যেই মজলিসে আসলে আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ হবে, কথা ঠিক কিনা যারা বলেন। এই জন্য কবি বলেন যে ক্রেমান্দা দরমা ফিলে রসিদা গুমান করদাম কেদার জান্নাত রসিদাম যে ক্রেমান্দা দরমা ফিলে রসিদা গুমান করদাম কেদার জান্নাত রসিদাম। আজকের মজলিসটা এমন একটা মজলিস যেই মজলিসে আসলে আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ হবে। আল্লাহু আকবার। সত্যিকারের দিনদার ইমানদার মুজাহিদ মুসলমান যারা, নামাজ পড়নেওয়ালা যারা, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা যারা, জিকির করনেওয়ালা যারা, যারা আমার মালিকের হুকুম নবীর তরিকায় চলেন, যাদের কাছে দিন, ধর্ম, ইসলাম, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত ভালো লাগে, তারা এই মজলিসে আইসা তাদের কাছে মনে হয় আমি জান্নাতি বাজারে ঘোরাফেরা করতে আসি, কথা ঠিক না দেখি? আরেকবার শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি লিখে দিয়েছি লাকা হামদান লাকা শুকরান হামদান শুকরান ওগো মহিয়ান বানালেন মোদের জাতে ইনসান। শুকরিয়া করেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমার সঙ্গে মহাব্বতের সমস্যায় গাইতে হবে, গাইতে পারবেন কি পারবেন না? সবাই বলেন লাকা হামদান লাকা শুকরান লাকা হামদান লাকা শুকরান হামদান শুকরান ওগো মহিয়ান বানালেন মোদের জাতে ইনসান। শুধু ইনসানি করনি করেছ মুসলমান, নিজ দয়াতে দান করিলেন পাক বাণী কোরআন। সবাই বলেন আল্লাহু আকবার। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। সবাই লাকা হামদান লাকা শুকরান হামদান শুকরান ওগো মহিয়ান বানালেন মোদের জাতে ইনসান। চিল্লায় বলেন মারহাবা। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদা ঢের, কথা ঠিক কিনা? ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান হামদান শুকরান হামদান শুকরান হামদান শুকরান হামদান শুকরান ওগো মহিয়ান বানালেন মোদের জাতে ইনসান। শুকরিয়া দেন, বলুন আলহামদুলিল্লাহ। ও এলাকার দিনদার ইমানদার মুসলমানেরা, ও মুজাহিদ ভাইরা, ও জাকির ভাইরা, ও আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা,
ও আমার স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মালিকের আল্লাহু আকবার, তোমার আমার উপরে মালিকের আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, কত বড় ফজল, কত বড় ইহসান। 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীব ইনসান হিসেবে তথা মানুষ হিসাবে পয়দা করলেন। শুকরিয়া কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহ মাওলার দয়া এবং মায়া, আমার মাওলার বদর করম শুধু এখানে ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মুসলমান, তোমার আমার জন্মটা একটা মুসলমানের ঘরে দিয়ে দিয়েছেন, কথা ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহ তোমাকে জন্ম দেওয়া করে মুসলমানের ঘরে। আল্লাহ দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই আরিফুন। আল্লাহু আকবার। আব্দুল করিম রহিমা খাতুন, আমি মাওলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি, আমার ইবাদত করার জন্য। ও দিনদার ইমানদার মুসলমানেরা, কিন্তু আজকে বাংলার জমিনের ভিতরে আল্লাহ, আমি প্রায় বলে থাকি আমার কমার্শিয়াল আলোচনা, আজকে যত ইহুদি কান্ট্রি দেখো, আমেরিকা বলো, ব্রিটিশ বলো, লন্ডন বলো, থাইল্যান্ড বলো, যত নাস্তিক্যবাদী দেশ আছে, এখন কিন্তু বর্তমানে আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে কিন্তু ভয় ভয়, কথা ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের ভিতরে গুটি কয়েকটা নাস্তিক যারা মুসলমানের ঘরে জন্ম, ওরা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে স্লোগান দেয়, কথা ঠিক না ঠিক? বাংলার মুসলমান কত করার ঘুরে বসে থাকবেন। আল্লাহু আকবার। নেতৃত্বে, হকের ওলামা ইকরামের নেতৃত্বে বাংলার জমিনের নারায়ে তাকবীর দিয়ে ময়দানে নামো, নাস্তিক মুরতাদদেরকে ধরো, কচু কাটার মতো কতল করো, এরপরে বাংলার জমিনে জানাজা দাফন করো, কথা ঠিক না বেশি? বাংলার জমিনে নাস্তিক মুরতাদ বেঈমান বদমাশরা থাকতে পারবে না, এমন জায়গা থেকে পালাবে জায়গাও পড়ে না, কথা ঠিক না বেশি? বাংলার মুসলমান ভালো করে স্মরণ রাখতে হবে। আল্লাহু আকবার। ইসলামের ক্রান্তি লগ্নে, আল্লাহ মুসলমানদের ক্রান্তি লগ্নে, সংকটময় মুহূর্তে ইমানদার তোমার আমার ইসলামের প্রতি কি ভূমিকা আছে ভালো করে একটু খেয়াল করে নিতে হবে। আসলে যে আমি ভূমিকা রাখতে পারতেছি কিনা, সত্যের পক্ষে আওয়াজ তুলতে পারতেছি কিনা। ও মুসলমান, সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজেও কিন্তু বাধা দিতে হবে। আল্লাহু আকবার। শুধু বিদআত সুন্নাতটা ভালো লাগলো, কিতা সুন্নাত কেন ভালো লাগে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মত মুহাম্মাদিরা, তোমাদের এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম, সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজে বাধা দিব। ও আমার ভাইরা, কাউকে ক্ষিপ্ত করার জন্য না, হিট করার জন্য না, সৎ কাজের আদেশ শুরু দিতেই চাইবে না, সাধ্য অনুযায়ী অসৎ কাজেও বাধা দিতে হবে, কথা ঠিক না? বাংলার জমিনে সতের পক্ষ ইমানদারেরা ভালো করে মনে রাখতে হবে, দলমত নির্বিশেষে সবাই কিন্তু বলেন হকের পক্ষে আওয়াজ করেন, পীর সাহেব চরম নাই, কথা ঠিক না? ঠিক।
আবার পীরের নামে ভণ্ডামি বের হয়ে গেছে, কত ঘেট, কত ফেস্টুন, কত ধরনের, কত লক্ষ কোটি হাজার টাকা ব্যয় করে, কথা ঠিক না বেঠিক? আরে আমি ভাইরা বলি, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ ভালো করে মনে রাখতে হবে। এই মানুষের কাছে মানুষ যায় কি যায় না জোরে বলেন? কোন হ্যান্ডবিল নাই, কোন পোস্টার নাই, কোন মাইকিং নাই, কোন ঘেট নাই, কোনো কিছু নাই। আল্লাহ লক্ষ 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 মানুষ আল্লাহু আকবার সময় মতো দুইটি টাইম অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসের মাহফিলে হাজির হইয়া ময়দানে আমার মাওলার রেজামন্দি তালাশ করে, কথা ঠিক না বেঠিক? ওই বান্দারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আব্দুল্লাহ, ও রহিমা খাতুন, ও আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করলাম, তুমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলি আরো বাড়াইয়া দিব। আরে ও এলাকাবাসী দিনদার ইমানদারেরা, ওই সিরাজদিখানে বিভিন্ন হযরতপুর থেকে, সেকেন্ডনগর থেকে, হাসান আলমপুর থেকে, আমরাও তো ঢাকার থেকে পিসা হুজুর দোয়া নেওয়ার জন্য, ফৈজ বরকত নেওয়ার জন্য, আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। বিভিন্ন এলাকা থেকে এখানে আসছেন, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন এখন এই মহল্লার অনেক আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা আসতে পারে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা মনে রাখতে হবে, মাহফিল কিন্তু আর কিছুক্ষণ পরে, আল্লাহ কারো জন্য অপেক্ষা করবে না, কথা ঠিক না বেঠিক? অল্প সময়ের ভিতরেই আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরত পীর সাহেব হুজুর চরমায় এসে যাবে, কিন্তু এই মাহফিল কারো জন্য অপেক্ষা করবে না। মোদের একটু বুঝাও রে মন, যারা আজকে মাহফিলে চলে যাচ্ছি, আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক গো তুমি আমাদের সময়কে মাফ করে দিয়ে কবুল করে নাও, সবাই আল্লাহুম্মা আমিন। এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সকল দিনদার ইমানদার আল্লাহু আকবার যুবকদের প্রতি, মুরব্বীদের প্রতি লক্ষ্য করে বলবো, পায়ের উপরে হাত রেখে বলবো, আয় 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 আল্লাহর বান্দারা, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। মনে মনে বলতে আসো, এই বছর নাহলে মাহফিলে না গেলাম, ইমামগঞ্জ ওই মাঠের মাহফিলে না গেলাম, আগামী বছর মাহফিল হবে, আবার যাব, আগামী বছর মাহফিল হবে, তুমি আসবা, বসবা, আলোচনা শুনবা, সেটা কিন্তু বহু দূরের কথা, কথা ঠিক না বেঠিক? আজকে চান কপালওয়ালা তারা, সৌভাগ্যবান তারা, আজকে কত বড় খুশনসিব, দুনিয়ার সমস্ত জয়জয়কে উপেক্ষা করে একমাত্র আল্লাহু আকবার মালিকের মহাব্বতে কলবের ভিতরে মাওলার ইশক এবং ভালোবাসার আগুন জ্বালানোর জন্য, মাওলার মারিফাতের নূরের বাতি জ্বালানোর জন্য যারা আজকের ময়দানে হাজিরা দিলেন, মাবুদ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আমার দিনদার ইমানদার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, ভালো করে মনে রাখবা, আমি একমাত্র আমি মাওলা তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আমাকে দুনিয়াতে পয়দা করেন, তখন কিন্তু ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আল্লাহ, ও আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, আল্লাহ আমি তোমাদেরকে এত সুন্দর সুগঠনে উত্তম সুরত দিয়ে পয়দা করলাম, ওই বান্দারেরা তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন, শিগল বানাইতে পারতেন, দুম্বা গরু বানাইতে পারতেন, কথা ঠিক কিনা? এরপরে দয়া করে মানুষ বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিলেন, জান্নাতি মানুষ বানাইয়া দিলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবেন। এই জন্য মহান রব্বুল আলামিন 6666 খানা আইন প্রণয়ন করে একখানা মহাগ্রন্থ কিতাব দান করলেন। তার নামটা কি জোরে বলে? আরো তার নাম কি? নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। আল্লাহর বান্দারা 6666 খানা আইন প্রণয়ন করে আপনাকে আমাকে বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ দান করলেন। তার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলে। আজকে বাংলার জমিনের ভিতরে কোরআন পড়নেওয়ালা খুবই কম দেখা যায়। এই জন্য পরিতাপের বিষয় লিখে দিয়েছি। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে, তারা অনেক কিছু জানে না। কোরআন কথা ঠিক কিনা? সবাই বলেন, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে, তারা অনেক কিছু জানে না। কোরআন বিএমএ পাস করিয়া মা বাবার কবরের কাছে গিয়া না পড়িতে পারে একটু দোয়া ও কালাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে, তারা অনেক কিছু জানে না। কোরআন ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আযান দেয়, বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আসো নামাজের দিকে, আসো মালিকের দিদারের দিকে, আসো কল্যাণের দিকে। এরপর আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমেছে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত তোমার ঠিকানা। গাড়ি বলো, গান বলো, কিছু সঙ্গে যাইবে না। মরিয়া গেলে পড়িয়া থাকবে এই আদরের বিছানা। আল্লাহর বান্দারা, আজকে বাংলার জমিনের ভিতরে দেখা যায় ফজরের আযান মসজিদে হয়, কিন্তু এক শ্রেণীর নামধারী মুসলমান ভাইরা আমার আছে যারা ফজরের নামাজের কোনো খবরও নেয়নি, বরঞ্চ ফজরের নামাজ না পড়ে সূর্যটা মাথার উপরে উঠাইয়া হারামভাবে বিছানায় ঘুমাইয়া ছেলে মেয়ে, যাদের ব্যাপারে তোমার ছেলে হয় নাই, মেয়ে হয় নাই, বিবাহ করছে 1 বছর হয়ে গেল, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেছে, মসজিদে ইমাম সাহেবের কাছে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে। আল্লাহ ওই যে হক্কানি উলামা ইকরাম তোমাদের দেশে আছে, কোরআন হাদিসের রাখাল হইয়া কোরআনের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য তাদের কাছে দোয়া চাও। আল্লাহু আকবার। শায়েখ মুসলিমের পিছা হুজুরের কাছে দোয়া চাও। মাওলাই আল্লাহর ওলিদের দোয়া কবুল করিয়া তোমার আমার আল্লাহু আকবার পরিবারের সন্তান দান করলেন। ভোরবেলা নিজে নামাজ না পড়ি স্ত্রীকে সঙ্গে নিয়া, ছেলে মেয়ে আল্লাহ 2 হাত ধরিয়া, ওহারে ওদিকে ঘুম চোখ থেকে সারে না, শেষরাইয়া স্কুলের দিকে নিয়ে যাও। কথা ঠিক না? ঠিক। কি এক কেজি এবং কিন্ডারগার্টেন বের হইছে রে মুসলমান, কিসের কেজি কিসের বুঝলাম না। কোরআন নাই, হাদিস নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, সমাজকে নামাজ পড়ো না, স্ত্রীকে নামাজ দাও না, সন্তানদেরকে নামাজ পড়াও না, তাবিদ দাও না। ছোট ছোট কোচিং বাচ্চারা যারা ভগবান মসজিদের মধ্যে গিয়া ক্লাস কোরআন মাদ্রাসা গিয়া কোরআন কারীম তেলাওয়াত করবে না, আর কালাম কথা ঠিক না? ঠিক। মসজিদে গিয়া মাত্র কোরআন কারীম তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর-রাহমানির রহিম। আর জোরে আল্লাহু আকবার। আমার অনেক ভাইরা ওনাদের ওই দাঁড়াই রয়েছেন, অনেক কষ্ট হয়, বসতে পারছেন না। আমরা যারা সামনে বসছি একটু চেপে চেপে বসে এক ভাই আরেক ভাইকে বসার সুবন্দোবস্ত করে দিই। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। জিকির হবে লা ইলাহা, আর আগে আগে বসুন, সামনে আগে আগে বসুন। না করে বসি ভাই, সামনে ফাঁকা জায়গা পূরণ করি, এক ভাই আরেক ভাইকে বসতে দিই। ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হাতে করে হাতের কাম, সবে হাতে করে হাতের কাম। পায়ে করো পায়ের কাম, পায়ে করো পায়ের কাম। মোমেন মুসলমান মোহাব্বতে জপ, মোমেন মুসলমান মোহাব্বতে জপ তোমার মুখে মাওলার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দিলে ভয় আমার ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। কথা ঠিক না বেশি? জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, সবাই জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই বান্দারা জবানটা দিলেন কে? জোরে বলো। এই জবান দিয়ে কার নামে জিকির করা লাগবে? জোরে কর। আর জোরে বলেন কার নামে? আল্লাহ আজকে এত চাপ পেয়ে ইনশাআল্লাহ প্যারারাম্বিকে আমি দেখে যাব না। তো এই যে কথা বলতেছিলাম, সন্তানকে কোরআন না পড়াইয়া, মেয়েকে কোরআন না পড়াইয়া কেজি স্কুলে নিয়ে ভর্তি করে বড় একটা বেবি বানায়। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? ওই নাস্তিক গোষ্ঠী, কাফের গোষ্ঠী, মুসলমানের চিরদুশ্মন কাফের বেঈমানেরা। কথা ঠিক না বেঠি? ওরা কিন্তু মুসলমানের কোনদিন বন্ধু হতে পারে না। ঠিক না বেঠি? ওরা চাইতেছে তাম পৃথিবীর জমিন থেকে ইসলাম মুসলমানদেরকে কিভাবে চিরতর ধ্বংস করা যায়। কথা ঠিক না বেঠি? আজকে ধ্বংসের নমুনা নির্লজ্জতাও বাংলার জমিন ওরা বিস্তার করতেছে। কথা ঠিক না বেঠি? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইমানদারেরা মুসলমানদেরকে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নীলনকশার জাল ফেলা দিচ্ছে মুসলমান। ওই জালের ভিতরে বেইরো না, পইরো না, কোন নদী ছাইরো না, আল্লাহর ওলিদেরকে ছাইরো না। মুসলমান ৬৬৬৬ খানা আইনের জালের ভিতরে ঢোকা, মালিকের জন্য তারপর আমার মালিকের কবরে যায় তোমার। কথা ঠিক না বেঠি? বাংলার মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আমিন কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইছেন। আজকে যে মাহফিলে আমরা আসলাম আল্লাহ পিসা হুজুরের বয়ান শোনার জন্য, এই বান্দারেরা কলবকে তাজা করার জন্য। কথা ঠিক না বেঠি? বাংলার মুসলমান আজকে যে মাহফিলে আসলাম সাধারণ কোন মজলিস না। এই গোটা প্রোগ্রামের উপরে মাওলার পক্ষ থেকে ফেরেশতারা রহমতের চাদর দিয়া বেষ্টন করতে করতে আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এ বাংলার মুসলমান ঈমান নামক বেদারিকে তাজ দেওয়ার জন্য আজকের প্রোগ্রামে আসা, আজকের প্রোগ্রামে আসি একমাত্র আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। ঠিক না বেঠি? এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য ঈমানদারেরা। এই জন্য সকলকে মনে রাখতে হবে, মাওলায় যখন আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, সন্ততি দান করেছেন, তাদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা, ঈমান শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়া লাগবে, আকীদা শিক্ষা দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? প্রায় প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বাংলার জমিনে মাওলায় আমার নেয়। আল্লাহ আজকে প্রোগ্রামে স্টেজে বসা আলোচনা করতে পারা আমি আমার জন্য বহুত বড় খোশ নসিব বলে মনে করছি। আল্লাহ এখানে বসার কোন যোগ্যতা, কোয়ালিফিকেশন, কোন আমল আমার ভিতরে নেই। আল্লাহ শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি, কুতুব আলম ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমি অধমের নামটা রাইখা গেছেন আব্দুর রহমান। ইমানদার আতলাই নামের তাফসীরে আল্লাহ ওলিদের রূহানি তাওয়াজ্জুহ করে আল্লাহ ওলিদের সঙ্গে নিসবত থাকার কারণে মৌলা উত্তম 4 বছর তৌফিক দিয়েছেন। এটা কোন ফকর না, গৌরব না, আলহামদুলিল্লাহ মাওলা তাকে শুকর। কথা ঠিক না বেঠি? এই স্টেজের উপরে আমার চেয়ে যোগ্য হক্কার ওলামা একরাম, বড় বড় ওলামা একরাম, মুফতি একরাম
মুহাদ্দিস নেকরামগণ এখানে আছেন যাদের জুতা সোজা করার যোগ্যতা আমার ভিতরে নেই, কিন্তু মাওলার হুকুম হয়ে গেছে কিছু কথা বলতে হবে, আমি বলি না, সব আমার মাওলা আমাকে বলায় কথা ঠিক না ঠিক। ও মুসলমান, এই জন্য সব সময় খেয়াল রাখতে হবে ওই কোরআনুল কারীম সব সময় তেলাওয়াত করতে হবে নিজে এবং পরিবার পরিজন সকলকে তেলাওয়াত করানোর তাকিদ দিতে হবে, ঠিক না ঠিক? বড় ডাক্তার হইছ, কবিরাজ হইছ, ইঞ্জিনিয়ার হই না, বড় একদম অফিসার হই না, মা বাবা তোমার দুনিয়া থেকে চলিয়া গেল, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করালেন, আরে অফিস থেকে আসছো, মা বাবার কবরের সামনে গিয়া সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ সালাম সঠিকভাবে সহিভাবে পাঠ করতে পারো না, কথা ঠিক না ঠিক? আমল কেমন গুনগুন তালামন কি পড়ো, মনে করছো যে একদম কবিরাজ হইলে, এমপি হইলে, মিনিস্টার হইলে, বড় মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে একদম মনে হয় জ্ঞানী হয়ে গেলাম। তুমি যত বড় দুনিয়াদার জ্ঞানী হও না কেন, তুমি এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, মেম্বার হইতে পারো, চেয়ারম্যান হইতে পারো, কোটিপতি হইতে পারো, 10টা বিল্ডিং এর মালিক হইতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহ রাসূলের বুঝ না থাকে, তুমি একটা বড় আলু জেহের কথা ঠিক না দেখি। যার সাড়ে 3 বডির ভিতরে ইমানদার, ইসলাম আছে, ঈমান আছে, সুন্নাত আছে, সে একজন কামেল মুমিন, কথা ঠিক না দেখি? এই মুসলমানেরা, মুজাহিদেরা, যুবকেরা, পর্দা মায়েরা, বোনেরা, রামদিকে না গিয়ে ইমানদার, যে আয়াতে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন কালাম থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায়া বলেন, ও আব্দুল্লাহ, ও রহিমা খাতুন, আমার গোলামেরা, বান্দাবান্দিরা, তোমাদেরকে আমি সুন্দর আবাদ দিয়া উত্তম লাহানে সুন্দর গঠনে পয়দা করলাম, এরপর যখন দুনিয়াতে আসলে আমি আমার গোলামি করার জন্য হুকুম দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, মালিকের পরিচয়, আল্লাহু আকবার না, মালিকের পাগল হওয়ার, মালিকের কবর যায়, তোমার কথা ঠিক না ঠিক? আজকে দুনিয়ার পরিচয় পাইলাম, মান এবং সম্মান, প্রতিপত্তি, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের পরিচয় পাইলাম, আর যেই মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, 2খানা হাত দিলেন, 2খানা পাও দিলেন, আল্লাহু আল্লাহ, 2খানা চক্ষু দান করেন, আল্লাহ, এত সুন্দর একটা জবান দিলেন, আজকে জবানটা দিয়ে বন্ধুকে ডাক দি, বন্ধু খুশি হয়, কথা ঠিক না ঠিক? এই জবানের শুকরিয়া আদায় স্বরূপ মাওলা জিকির করো ইমানদার, আল্লাহ আল্লাহ। মাওলা আবার ঘোষণা করেছেন, খবরদার খবরদার, নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, রমজান শরীফের 30 রোজা রাখো, হজ যদি ফরজ হয় হজ করো, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করো, কথা ঠিক না ঠিক? আর এক শ্রেণী আমার ভাইরা আছেন, আল্লাহ আপনারা মনে করছেন মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এমপি হইলে, মিনিস্টার হইলে, বলে দলের লিডার হইলে বুঝি মাপ পাওয়া যায় না, না না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যত বড় লিডার হও না কেন, যত বড় মন্ত্রী হও না কেন, যত বড় দুনিয়াদার হও না কেন, যত বড় মান সম্মানের মালিক হও না কেন, কোটিপতি হও না কেন, সম্পদের মান সম্মান প্রতিপত্তির মালিক হও না কেন, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাইবে, এদালির এলাহির আদালত যখন কায়েম হয়ে যাইবে, বিচার দিবসের মালিকের বিচার দিবসের কার্যক্রম যখন শুরু হয়ে যাইবে, দুনিয়ার মান সম্মান, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নাজাতের কোন উপকারে আসবে না। আল্লাহু আল্লাহ। কিন্তু দিনদার ইমানদার মুজাহিদ ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার পর্দার আলের সব মালিক আমার, আল্লাহ দুনিয়াতে যখন আমরা আসি না,
তখন কিন্তু আমরা ছিলাম সবাই আলমে আরোহায়। আলমে আরোহা কাকে বলা হয়? রূহের জগৎ। তামাম পৃথিবীর সমস্ত রূহদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জমা করিয়া, সব রূহদেরকে জমা করিয়া, যারা বাবা আদম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত তোমার দুনিয়ায় আসবে, আসতেছে, আসবে, সব রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে জমা করিয়া জিজ্ঞাসা করেছিলেন, হে রূহরা বলো তোমাদের রবকে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবাই কিন্তু আমরা একবারকে জবাব দিছিলাম, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এই বলেন আপনার আমার রবকে। আর একটু মহব্বতের সাথে জোরে ডাক বলেন, আপনার আমার রবকে। আসমানের মালিক কে? দুনিয়ার গোলামি ছাড়ো, টাকা পয়সার গোলামি ছাড়ো, ছেলেমেয়ের গোলামি, পরিবার পরিজন স্ত্রীর গোলামি ছাড়ো, ক্ষমতার গোলামি ছাড়ো, আমি মালিকের গোলামি করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মান করদান খলকতা আসুদকুনা বলকতার বন্দগাজুদকুনা মান করদা খলকতা আসুদকুনা বলকতার বন্দগাজুদকুনা। রূহ জগতে সবাই আমরা বলছিলাম আমাদের আর রূহের জগৎ থেকে যখন ওই মায়ের পেটে আসলাম, 10 মাস 10 দিন সেই মায়ের পেটের ভিতরে গর্ভে ছিল, সেখানে ছিল কিন্তু এক জগৎ। আল্লাহ যখন মালিকের হুকুম হয়ে গেল, মা আপনাকে আমাকে প্রসব করলেন, দুনিয়া আসলাম, দুনিয়ায় তাইটা কিন্তু করে খাবে। যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমি যখন দুনিয়ায় আসলাম ওয়া করে কাঁদতেছিলাম, কিন্তু তোমার ভাই বন্ধু, তোমার চাচা, তোমার ভাতিজা এবং তোমার অন্যান্য ভাই বোনেরা সবাই কিন্তু আনন্দ করেছে, তোমার বাবাও খুশি হয়েছে, কিন্তু তোমার মা কষ্টের বেদনায় কাঁদতে রয়েছে, প্রসবের বেদনায় কাঁদতেছেন। আল্লাহ সে বেহুশ তাফসীরের কিতাবে লেখে, হাদিসের কিতাবে লেখে, সন্তান কেন ওয়া করিয়ে দুনিয়াতে আসার পরে কান্দে, সে ওয়া করিয়া কাঁদিয়ে বসে আমার মালিক আমার আলমে আরোহায় ছিলাম না, রূহের জগতে, সেখানে আমি বলছি তুমি আমার। আবার এখন দুনিয়াতে আসলাম, তার আগে ছিলাম মায়ের পেটের ভিতরে এক জগতে, যেখানে কোনো আমলনামা খোলা হয় নাই। দুনিয়াতে আসলাম 10 বছর 12 বছর পার হওয়ার পরে আমলনামা খোলা হয়ে যাইবে। বন্ধু মাহের পরে 6টা ছেলে পড়ে, চাকরির পিছনে পড়িয়া, ছেলে মেয়ে পরিবার পরিজনের পিছনে পড়িয়া, কোন তার পিছনে পড়িয়া নষ্ট গুনার পাল্লা ভারী হয়ে যায়, আবার ঠিকানা জাহান্নাম সারা বুঝি হবে। এই জন্য করিয়েছেন দরকার নেই, কিন্তু তোমার বাগানে এত খুশি হয় না, মনে হইলে যেন আসমানের চাঁদ তোমার বাবার কোলে আসছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘরে ডাক দিয়ে বলে, ও ধাত্রীমা তাড়াতাড়ি কোলে একটু ওকে আমার কোলে দাও। ঘরের আলমিরা থেকে নতুন তোয়াইয়া গামছা বের করে তোয়ালার ভিতরে তোমাকে আমাকে পেছাইয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে গেছেন। ইমাম সাহেব
দীর্ঘদিন পরে মাওলার কাছে চাওয়ার পরে মাওলা আমাকে একটা সন্তান দান করেছেন। হুজুর আমার এই সন্তানটাকে একটু দেখেন, ডান কানে একটু আযান আর বাম কানে ইকামত দিয়ে দেন। ইমাম সাহেব খুশি মনে করে নিয়ে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিল। তোমার আমার কান্না কিন্তু বন্ধ হয় না, আরো জোরে জোরে করিয়া কিন্তু কান্দি, কান্দা কিন্তু কোন প্রকারে বন্ধ হয় না। বুঝাই যাহারে আমার তো আযান হয়ে গেল, ইকামত আল্লাহ হয়ে গেল, বাকি আছে কিন্তু নামাজে। আল্লাহর বান্দারা জোরে কাও, ওই নামাজটা কিসের নামাজ? আরো জোরে বলেন, ওই নামাজ কিসের নামাজ? সবাই বলে দুনিয়াতে আমরা দেখি মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আধা ঘন্টা 15-20 মিনিট, কিন্তু আধা ঘন্টা 20 মিনিট পরেই কিন্তু 15 মিনিট পরে মসজিদে জামাত শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? আযান হয়, তারপর জামাত শুরু হয়ে ইকামত হয়, ইকামত দেওয়ার পরে তাকবীরুল্লাহ কানে দিয়ে নামাজ শুরু করতে কিন্তু কয়েক সেকেন্ড মাত্র লাগে, ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা, আযান দেওয়ার পর আধা ঘন্টা সময় থাকলো, 20 মিনিট 25 মিনিট সময় থাকলো, ও আল্লাহর বান্দারা তারপর নামাজ শুরু হবে। ও মুসলমানেরা, মুজাহিদ ভাইরা, আশিকিন ভাইরা, জাকিন ভাইরা, পেদরা মায়েরা, বেড়া কলেজার টুকরো যুবকেরা, তোমার কিন্তু আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, বাকি আছে কিন্তু নামাজ। ওই নামাজ কিন্তু জানাজার নামাজ। জানি না কার বাড়ির দরজায় কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের হুকুমে মওতের সিটি বাজাইয়া বসে, তোমারও জানা নাই আমারও জানা নাই, কি আমারও হইলাম আল্লাহ। এ মুসাফির বলেরা, গোলামের খাতায় নাম তুলে খাইয়া দিলে, গোলামি তো মালিকরা শুরু কিছুই করতে পারলাম না। হাতে ধরি পায়ে ধরি ইমাম ধরে রে, গুদার কাজ সরো, নেকের কাম ধরো, আল্লাহ ওলিদের সোহবত এখতিয়ার করো। আল্লাহ আজকে কত বড় খোশ নসিব, এলাকাবাসী কত সৌভাগ্যবান। আল্লাহ বাংলাদেশের জন্য বাদশাহ জালাল, আল্লাহু আকবার, আমাদের প্রান্তীয় ধর্মীয় আধ্যাত্মিক আবরাজত হিসাবে করোনাই কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে আসতে আসে। আল্লাহ, আল্লাহর ওলিদের কথা মানো, তাদের কাছে বেশি বেশি যাতায়াত করো, তোমার ঈমানকে মজবুত করো। মাওলার পাগল আতা ফেরালার মাওলার কবরে যাইয়া ঘুমাইও। আরে জানাজার নামাজের বাকি আছে কয়েক সেকেন্ড। এই যে দুনিয়াতে আসলাম, কারো বয়স কিন্তু 40 হয়ে গেছে, কারো বয়স কিন্তু 70 হয়ে গেছে, কারো বয়স কিন্তু 80 হয়ে গেছে। আমার বর্তমান শায়েখ দামাত বারকাতুল আলিয়া বলেন, তার আগে আমি যখন চরমাই মাদ্রাসায় পড়তাম তখন একটু চেষ্টা করতাম, ছোট ছিলাম, বয়ানটা শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহর সামনে যাবে শুনলো। হুজুর বলতেন, বাবা রে তোমরা বলো বয়স যে বাড়তে আসে, আসলে বয়স বাড়ে না, আসলে কিন্তু বয়স কমতে আছে। আরে দিন যা রাত আসে, রাত যায় দিন আসে, আর দিনের পর আবার কিন্তু সপ্তাহ আসে, কয়েকদিন ঘুরলে সপ্তাহের পর মাস আসে, মাসের পর বছর আসে। এমনি করে তোমার আমার 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর জিন্দেগি থেকে একটা বছর, একটা মাস, একটা সপ্তাহ, একটা দিন কিন্তু কাটিয়া গেল। আর প্রত্যেকটা কদম হায়াতের বেলা পার হয়ে মুসাফিরের বেলা কবরের দিকে আগাইতেছে। কখন জানি আপনারা কোনো উপায় কিন্তু আর পারবে না, ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকতে পারব না।
বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। ও কবর পথের পথিকেরা জোগাড় কিছু করছো নাকি, জোগাড় কিছু করছো নাকি, নালসাবানা বীজ বাড়ি দুই দিয়ে দুনিয়াতে আমরা সবাই মুসাফির। আল্লাহ আল্লাহ। এই জন্য মাওলার কাছে বেশি বেশি দোয়া করেন, মালিক গো যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলা কলব থেকে অন্তর থেকে গরিল্লার মহব্বত দূর করে দিয়ে মাওলা আজকে মাহফিল হাজিরা দেওয়ার কারণে আল্লাহর বান্দারা এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিসের আশা কিসের নেশা তোমার সময়তে খুয়াইতে আসো, তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করতে আসো, তোমার যে ক্ষমতা পাইলা কোন কাজে ক্ষমতাকে ব্যয় করতে আসো, তোমার হায়াতকে কোন কাজে লাগাইতেছ, তোমার সময়কে কোন কাজে লাগাইতেছ, তোমার মালে তোমার সম্পদকে কোন কাজে লাগাইতেছ। মুসাফিরের দলেরা কি নিয়ে কবরের রওনা হইতে আসি, কবরের আযাব কিন্তু ভয়ানক কঠিন। এক সেকেন্ড কবরের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো নাই। আরে যারা আজকে দুদিনের ক্ষমতা পাইয়া, মাল সম্পদ পাইয়া, দুদিনের বিলাসিতা পাইয়া, আমার মালিকের হুকুম থেকে পিঠ ফেরাইয়া, হুকুম থেকে পিঠ ফেরাইয়া ভাববে আসো, আজরাইল সালাতু ওয়াসসালাম যখন হাত মারিয়া তোমার বুকে কবজ করে নিয়ে যাইবেন, যারা না পায় যখন কবরে রাখবে, আত্মীয় স্বজন 40 কদম যখন বাড়ির দিকে অবস্থান করবে, উপায় কিনতে পারবে না। দুইজন ফেরেশতা কবরে আসবে, মুনকার নাকির হিসেবে বলে আমার রব্বুকা মা দীনুকা নবীকা রে আব্দুল্লাহ বলো, আল্লাহর বান্দা বলো তোমার রবকে তোমার নবীকে তুমি কোন ধর্মের। আরে আল্লাহ ওয়ালা ইমানদার আশিকিন জাকিরিন যদি হয়, আল্লাহু আকবার, যারা হক্কানি উলামা ইকরামদের সহবত রয়েছেন, যারা হযরত পিসাবুদের চরমানের সহবত রয়েছেন, আল্লাহ ঈমান আমলকে যারা মজবুত করেছেন, যারা আত্মশুদ্ধি বলে সালিম নিয়ে কবরে গেছে, তারা যেমন তাকাস করলে বললে বলবে আল্লাহু আকবার, তারা বলবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, আমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে জান্নাতের ফেরেশতারা আমার এই বান্দার কবরের ভিতরে জান্নাতের ফরাশ বিছাইয়া দাও, ওয়ালবিসু ফিল জান্নাহ, জান্নাতের আল্লাহ পোশাক তোমরা পরাইয়া দাও, আল্লাহ কাফনের পোশাক খুলিয়া জান্নাতের পোশাক পরাইয়া দিবে। কিন্তু যেটা সুদখোর এবং ঘুষখোর বেনামাজি বেপরদা, যেটা পরের মাল খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আরে বাড়ির বাবা আওয়াজ মাহফিল হয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে হযরত ইসলামের ছড়া নাই, আল্লাহু আকবার। কোরআন হাদিসের রসুনি আপনারা আমার বারে বারে আসছে, কোরআন হাদিসের রসুলেরা গলার ভিতরে লাগাইবা না। খবরদার, কপাল কিন্তু পড়ে, ঘর করলে কিন্তু ছাই থাকে, কপাল করলে কিন্তু কিছুই থাকে না। কথা ঠিক না? ঠিক। সুদখোর, ঘুষ করবেন, আমাদের লম্পট, বদমাইশ, হারামখোর, সেনাখোর, এগুলা কবরের ভিতরে জানলাম এমন এক অবস্থান দেখবে, শুধু লাফাইবার চিনি লাগবে, মাথার মুষ্টি খুলিয়া
লাফ মারিয়া উঠবে ফালাইয়া বাসে চালি বিছাইয়া কলা পাতা বিছাইয়া মাটি দিবে সবাই পাড়াইয়া পাড়াইয়া হরে বাঁশবাগানে রাখিয়া সবাই যাইবে চড়িয়া সবাই সবার ঘরে বাতি জ্বালাইয়া রাখবে তোমার আমার কবরে কে বাতি ধরাইবে আল্লাহ নাফরমান তখন কান্দে থাকবে ও আমার ছেলে ও আমার ভাতিজা আমার ভাই ও আমার চাচা আমার খালা আমাকে একা কবরে রাইখা যাই না আমি একা কবরে থাকতে পারবো না নাফরমানের কান্নাকাটি কে শোনেন ওদিকে আত্মীয় স্বজন যখন 40 কদম যাবেন মুনকার লোকেরা জিজ্ঞাসা করবেন তোমার লোককে তোমার নবীকে তুমি কোন ধর্মের নাফরমান তখন বলবে হায় হাতালা আদেরি হায় হাতালা আদেরি আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন আমার মালিক আমার এই নাফরমান কুরআনের বলতে আমাদের সুখের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগাইয়া দাও নাফরমান বদমাশ বেনামাজি দেখুক আমি মাওলার আযাব কত বড় আমি মাওলা কেমন জাহান্নামের আগুন দিয়ে কবর কিন্তু ভরিয়া যাইবে ওদিকে মালিক সঙ্গে সঙ্গে মাটিকে ডাক দেওয়া কবরের মাটি নাফরমানকে এমন করে চাপ মারো নাফরমান দেখুক আমি মাওলার আযাব গজব কত বড় ডান পাশের মাটি বাম পাশে এমন জোরে চাপ মারবে চাপের সাথে পাগরের হাড্ডিগুলি ডান পাশের পাগরের হাড্ডিগুলি বাম পাশের পাগরে পৌঁছাইয়া দিলে হাড্ডিগুলি এক সেকেন্ড কবর আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই ও কবর পথে পথিকেরা কবর কিন্তু সবার জানা লাগবে ওইদিকে আল্লাহ আমার শায়খ রহমাতুল্লাহ কুতুবারম ফজল কোন রহমাতুল্লাহ বলতেন বাবারে দুনিয়াতে যদি তোমার আমার সামনে রাস্তার উপরে মাঠের উপরে একটা অজগর সাপ বা একটা বিষধর সাপ ফনা ধরিয়া ওঠে ফস করে ফনা ধরিয়া ওঠে তুমি আমি মা গো বাবা করেছি একটা বড়দি জামা ছেড়ে না কাপড় ছেড়ে হাত ভাঙ্গে না পাও ভাঙ্গে সেই দিকে কোনো খেয়াল থাকে না কথা ঠিক না ঠিক আলেমদেরকে গালিগালাজ করে দুনিয়াতে সাপ দেখলে ভয় তো চিৎকার দাও দৌড় দাও হাত ভাঙে না পা ভাঙে কাপড় ছেড়ে না জামা ছেড়ে খোঁজ খবর তোমার থাকে না আল্লাহ আর দুনিয়ার একটা না দুইটা না দুইটা না সব না জাহান্নামের 99টা সাপ বেনামাজির কবর সমা হইয়া যাইবে পা থেকে মাথা পর্যন্ত কামড়াইতে থাকবে বাজারের হাড্ডিগুলি শরীরের হাড্ডিগুলি মটমট করে ভাঙিয়া নেশমার হইয়া যাইবে মগজ সিরিয়া খবর খাইতে থাকে নাফরমান বলবে কেন আমাকে সবল দাও কেন আমাকে সবল দিতে আসো কেন আমাকে আক্রমণ করো আল্লাহ সাপের জমান খুলিয়া যাইবে নাফরমান বেনামাজি দুনিয়াতে মাওলার কত হুকুম মানা কত নামাজ পড়া কত জিকির করো নাই আত্মশুদ্ধ করো নাই কলবে সালিম পয়দা করো নাই হাজার হাজার গ্লাস মাওলার পানি পান করছো আমার মাওলার দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্য আমার মাওলার দেওয়া চাঁদের আলো আমার মাওলার দেওয়া ধান চাল খাইয়া নদী থেকে জাল দিয়ে ধরিয়া মাছ উঠাইয়া পাক করিয়া খাইয়া আরে ফল লাগাইয়া পাকা ফল খাইয়া ফলদার গাছ লাগাইয়া পাকা ফল বক্ষণ করিয়া মালিকের হুকুম মানা
মালিকের হুকুম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আরে কি যে এক অবস্থা হবে কবরের ভিতরে। এই জন্য সবাইকে বলি, এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা করো ও মুসাফিরের দল। কিন্তু তারাই পরিত্রাণ পাবে। ক্ষমতা হইলে পরিত্রাণ পাবে না, এমপি হইলে মিনিস্টার হইলে পরিত্রাণ পাওয়া যাবে না, বড় বক্তা হইলে কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে না, ভালো গায়ক হইলে, ভালো লেখক হইলে, বড় ব্যবসায়ী কোটিপতি দানবীর হইলে মাপ পাওয়া যাবে না। যারা রোগমুক্ত কলব নিয়ে, গুণামুক্ত কলব নিয়ে মালার দরবারে হাজিরা দেবে, ওই রোগমুক্ত কলব মাওলা মানুষটা, গুণামুক্ত মানুষটার ঠিকানা মাওলার জান্নাতে হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর যারা গুণামুক্ত করিয়া পাক পবিত্র আত্মা নিয়া যারা ওই মালিকের দরবারে হাজিরা দেবে, ওই কলমওয়ালা মানুষটা ঠিকানা আমার মাওলার জান্নাতে হবে। আল্লাহ আকবার। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে বলেন, ওয়াজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত আমি মাওলা সাজায় রাখছি মুত্তাকিনদের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে কার কার বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে জান্নাতবাসী করে দিও, করে বলে আমিন। আল্লাহু আকবার। কলবে সালিম পয়দা হবে। সময় শেষ নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 মিনিট মাত্র। হ্যাঁ হুজুর আসতে আছেন? আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। 2 মিনিট। ইমামদারেরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তাফসীর আল্লাহু আকবার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুনিয়াবি শারীরিক রোগ যদি হয় তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক না? ঠিক। শারীরিক রোগ হয় কি হয় না? জ্বর হয় কি হয় না? ডায়াবেটিস হয় কি হয় না? কলেরা বসন্ত হয় কি হয় না? ডায়রিয়া হয় কি হয় না? জোরে বলেন। হয় কি হয় না? হার্ট রোগ হয় কি হয় না? হয়। শারীরিক রোগ যদি হয় এমবিবিএস ডাক্তারের কাছে যাই, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা ভিজিট দিয়া প্রেসক্রিপশন নিয়ে কিন্তু ফার্মেসিতে যাই, ওষুধ দেয়, টাইম মতো ওষুধ খাই, আল্লাহর ফজল রোগ ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না? ঠিক। সবাই এদিকে খেয়াল করেন, আমার আলোচনা প্রায় শেষ। হুজুরে আসতে আসেন। ওই ইমানদারেরা শারীরিক রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? জোরে বলেন। আর যে রোগ নিয়ে বসে থাকবে ও বড় আহাম্মকের পরিচয় দিবে। কথা ঠিক না? ঠিক। এই ইমানদার ও 3.5 বডি মুসলমান, ও 3.5 জাহাজের মুসলমান। আর প্রত্যেকটা নরনারীর, দিনদার ইমানদার নরনারীর পাম দুধের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত, তার নাম কি? জোরে বলেন। আরো জোরে বলেন। ওই কলবটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। ওই কলবের ভিতরে মাওলার এসকে ভালোবাসার আগুন জ্বালায় দিতে হবে। কথা ঠিক না? ঠিক। ওখানে কলবে সালিম পাওয়া যাবে। শুনতে লাগবে কি লাগবে? ও আল্লাহ কোন ফারমা সাক্কা ও কোন ফারমা দাসা। কলবে সালিম নিয়া, রোগ মুক্ত কলব নিয়ে যারা, গুনাহ মুক্ত কলব নিয়ে যারা, পাক পবিত্র আত্মা নিয়ে যারা আমি মালিকের দরবারে হাজিরা দিবেন, ওই শ্রেণীর মানুষগুলির ঠিকানা আমি মাওলার জান্নাতে হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাদেরকে একটু টিপস দেওয়া যায়। আল্লাহু আকবার। 4টা শর্তের ভিত্তিতে কলবে সালিম পয়দা হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। ওইদিকে তো আমাদের তরিকার তাওসুল সত্য আছে। আল্লাহু আকবার। বর্তমানে আমির মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই বলেন, কোরআন ও হাদিসকে জমা করি আল্লাহু আকবার। তার থেকে কিন্তু আল্লাহু আকবার এখান থেকে গঠন তঞ্জম হবে, এখান থেকে নিয়ে তারপর কিন্তু তরিকার 507 বানানো হয়েছে। কথা ঠিক না? ঠিক। আরো বলেন ঠিক না? ঠিক। তরিকার 507 আদায় করা লাগবে, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে, কামেল মুমিন হওয়া যাবে, মাওলার প্রেমী হওয়া যাবে। কথা ঠিক না? ঠিক। 1 নম্বর সকাল এবং সন্ধ্যায় কি করা? জোরে বলেন। আরো জোরে বলেন কি করা? অনেকে বলে স্মরণের জিকির, ও কুলাঙ্গার, ও বেকুব না দানো মূর্খ, জিকির তো চরমনারি না, জিকির কার করে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুকুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদার যারা আমি মাওলার উপর ঈমান
বেশি বেশি পরিমাণে জিকির করে, সবাই বলেন সুবহানাল্লাহ। জিকির তো বেশি বেশি পরিমাণে আমার মাওলায় করতে বলছেন, কাজী মাওলার জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না সেটা বলেন ওই ইমানদার। এই জন্য আমি বলবো 4টা শর্তের ভিতরে আমাদের 5টা ঔষধ সকাল সন্ধ্যা কি করা যাবে বলেন? মাওলার জিকির করা ইমানদার, আর সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত হওয়া। আল্লাহ সব গুজারি মাসিক ইজতেমায় হাজিরা দেওয়ার কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের আল্লাহ সাহেব রহমাতুল্লাহ সহ দাদাজান রহমাতুল্লাহ সহ হক্কানি আল্লাহর ওলিদের বই পুস্তক পড়া নিজে না পড়লে অন্যের মাধ্যমে পড়াইলে শোনা ঠিক না ঠিক? আর ওখানে চাইয়া দেখেন কি কথা ঠিক না ঠিক? স্টেজের ভিতরে আছে, আমি নাম বলতে চাই না, কত সূক্ষ্ম, কত গুন্ডা, কত বদমাই, কত বেনামাজি। আর যারা আগে ইসলামের পথে চলে নাই, যারা আগে সবসময় নামাজ পড়তো না, গাঁজা নিয়ে থাকতো, মদ নিয়ে থাকতো, মুজাহিদ ভাইরা হাতে ধরিয়া পায়ে ধরিয়ে মাওলার কাছে দোয়া করিয়া তাদেরকে ওই 3 দিনের জন্য ময়দানে ছাড়িয়া দিচ্ছেন। মোনাজাত দিয়ে যখন বাড়িতে ফিরল, মহল্লায় ফিরল, মনে হয় যেন একজন আল্লাহ ওলি এলাকা আসছে, কথা ঠিক না ঠিক? তাকে আল্লাহর বান্দারা এই জন্য নেককারদের সঙ্গী হওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া লাগবে কি লাগবে না যারা বলেন? কিন্তু মনে রাখতে হবে, মানুষের দরবার মানুষ যায়, গরুর দরবারে কিন্তু গরু যায়, কথা ঠিক না ঠিক? আনন্দ বাবার দরবারে আরে কত গরু যায়, আমরা বলি গরুর দরবারে গরু যায়, আর চরমায় মানুষ হওয়ার দরবার সেখানে মানুষ যায়, কথা ঠিক না ঠিক? ঘুরে যাবে 3 দিনেরই বল, ঠিক না ঠিক? আয় তোরা কে কে যাবি, আয় তোরা কে কে যাবি, সবাই আয় তোরা কে কে যাবি, আয় তোরা কে কে যাবি চরমনাইরি ময়দানে, চরমনাইরি ময়দানে জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, কথা ঠিক না ঠিক? আমার মাওলার সাথে জ্বলে আগুন, কথা ঠিক না ঠিক? নিভাইলে যে নিভে না, পুরো পুরে সেই হইল আশিকদের এই সিনা, কথা ঠিক না ঠিক? বরিশালের চরমনাইতে আল্লাহ বলেন জেগেছে নোরা পানি, আয়ের সকল খোদার পাগল কলব করুন রানি। আস্তে আস্তে আল্লাহু আকবার সবাই, আস্তে আস্তে 24, 25, 26 ফেব্রুয়ারি চরমনার বছরে কাজ না হালকা জিকির বরিশালের পূর্ব করে চরমনাই ময়দানে ভালো করে যাওয়ার কাজ করবো, নিজে যাবো ইমানদার হাজার হাজার ছোট ছোট মানুষকে নিয়ে একমাত্র বানানোর জন্য সেখানে উপস্থিত করবো। কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার সবাইকে কবুল করে নেন, জোরে আমিন। চরমনাই দল বাড়ানোর জন্য, লোক বাড়ানোর জন্য কিন্তু আমাদের আয়োজন না, বর্তমান বিশ্ববিদ্যালয় এবং সাহেব আমার তুলে বলছেন, কথা ঠিক না ঠিক? আমাদের উদ্দেশ্য হইল মাওলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে কিছু মাওলার খাস পাগল তৈরি করা। যারা পালা কুকুর আছেন, বন্য পশুদেরকে নিয়ে ময়দানে যাইতে হবে, আগুন ধরাই যেতে হবে, কথা ঠিক না ঠিক? ইমানদাররা 5টা সত্য বলা হইল। আরেকটা কথা, যে তাফসীরে নির্যাস যে 4টি বিষয় আছে, আপনারা 1 নম্বরে কাসরাতে জিকরুল্লাহ, যারা বলেন কি 4টা শর্ত যদি ইনশাআল্লাহ আপনারা ফলো করেন, দেখবেন ইনশাআল্লাহ কলবে সালিম পয়দা হবে, যারা বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, আমার আলোচনা শেষ। 1 নম্বরে কাসরাতে জিকরুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। 2 নম্বরে সুহবাতে আহলুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করা, পীর সাহেবের চরমনাই সহ হক্কানি উলামায়ে কেরামদের সোহবত ইখতিয়ার করা, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, যারা বলেন আমিন। এবং 3 নম্বরে হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ হাবিবের সুন্নাত ছাড়া কিন্তু বুজুর্গ হওয়া যাবে না, কামেল মুমিন কিন্তু হওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? বাংলার জমিন এরকম বের হয়েছে, দাড়ি নাই, টুপি নাই, গামছা নাই, লুঙ্গি নাই, সে বলে আবার পীর। নাউজুবিল্লাহ সবাই। ও পীর নামে ভণ্ড, পীর নামে শয়তান, কথা ঠিক না ঠিক? লোক উন্মোচন হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না, তাদের থেকে ঈমান আমলকে হেফাজত রাখতে হবে, ঠিক না ঠিক? এই জন্য বেশি বেশি হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, তাহলে শয়তান ভেঙে যাবে, ঠিক না ঠিক? 4 নম্বরে ছোট বড় কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলার সংক্ষিপ্ত যে আলোচনা হলো, অগোছালো আলোচনাই হয়েছে, আসলে বিস্তারিত বলতেও পারলাম না। আল্লাহ তরফ থেকে যা হয়েছে তা বলেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রূপে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।